আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা ঈদের ঘোরাঘুরি করতে চলে এসেছি উত্তরার দিয়াবাড়িতে নুভমি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এসে প্রথমেই এদের ইন্টেরিয়রটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আমরা তো গতানুগতিকভাবে বিভিন্ন রেস্টুরেন্টে যাই বিভিন্ন স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য, বাট সেই রেস্টুরেন্টগুলো চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ওখানে খাওয়া আর ছবি তোলা ছাড়া অন্য কোনো কাজ থাকে না। বাট এই জায়গাটায় এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এখানে সবুজে ঘেরা একদম মনোমুগ্ধকর পরিবেশ ছিল। তার পাশাপাশি আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল। তার সাথে দেখতেই পাচ্ছেন লাইভ বারবিকিউ এবং লাইভ মিউজিকের ব্যবস্থাও ছিল। সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে জায়গাটা, এবং আমার মনে হলো আপনাদের সাথে যদি আমি শেয়ার করি, আপনারাও আপনাদের বিভিন্ন অকেশনে এই জায়গাটায় ঘুরে আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা এসেছি এখানে আমার আম্মু, ছোট বোন, আমার তুবা তারাফ, আমার হাজব্যান্ড এবং আমার ভাইকে নিয়ে। এখানে বসার জন্য ওপেন স্পেসের ব্যবস্থা আছে যেখানে আমরা বসেছি। তাছাড়া ছোট ছোট কটেজেরও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই সমস্ত কটেজে বসেও আপনাদের খাবারটা এনজয় করতে পারবেন। ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা প্লে জোন আছে যেখানে বাচ্চারা খুবই এনজয় করছে। তার পাশে বারবিকিউ হচ্ছে, সামনে লাইভ মিউজিক হচ্ছে। অসাধারণ একটা পরিবেশ। অন্য একটা পাশে দোলনার ব্যবস্থাও আছে যেখানে দেখছেন সবাই অনেক এনজয় করছে। কেমন লাগতেছে তোমাদের এখানে এসে? কোলাহল থেকে দূরে আমরা। এখানে এসে আমাদের ভালো লাগছে। আমরা কোলাহল থেকে অনেক দূরে লাইভ সং শুনছি, সাথে অনেক এনজয় করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি উত্তরার দিয়াবাড়িতে। আমরা মূলত ঘোরাফেরার উদ্দেশ্যে প্রথমে চলে গিয়েছিলাম মিরপুর 10-এ। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন রেস্টুরেন্টে অনেক বেশি ভিড়। দেন আমরা চলে আসলাম মিরপুর 12-তে। সেখানেও দেখলাম অনেক বড় কিউ। লিফটে এত বড় কিউ থাকলে রেস্টুরেন্টের অবস্থা কী হতে পারে বুঝতেই পারছেন। দেন আমরা চলে আসলাম উত্তরার দিয়াবাড়িতে। দেন এখানে এসে এই রেস্টুরেন্টটা আমার বাইরে থেকে দেখেই খুব ভালো লাগছিল, তাই ঢুকে পড়েছি। আজকে তাদের খাবার টেস্ট করব ফার্স্ট টাইম আমি, যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। আমরা নিয়েছি ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন কাবাব উইথ নান ডাল, এটা হচ্ছে চিকেন কাবাব উইথ নান ডাল। খেয়ে বলবো খাবারের টেস্ট কেমন। এটা হচ্ছে ফ্রাইড রাইসের সেট মেনু। বলো, টেস্ট করে বলো খাবারের টেস্ট কেমন। ভালো টেস্ট, সেই টেস্ট অনেক মজা। দেখি মধু হাত দিয়ে খাইতে কিন্তু মজা আছে। মধু এটা কিন্তু মজা আছে। আমাকে খাই দেখেন। সিম এটা কি ক্যাপসিকাম। আমো কেমন খাবারের টেস্ট? বাইরের খাবার একটু অন্যরকম লাগে টেস্ট। তারা রিভিউ? ডালটা অনেক মজা।
আমার নান আরেকটা দিব মরিচের ভর্তা, আমার নান আরেকটা দিব পেঁয়াজ মরিচের ভর্তা। না এটা শেষ হয়ে গেছে। না বললে তো ওরা তুবা টাইম লাগবে না টেস্ট কেমন? অনেক মজা, জেরিন না ওটা না মজা। মজা? ডাল দিয়ে তো একটা নান খাবে ওটা দিয়ে কি খাবে এই ডালটা রিভিউ সবাই দিচ্ছে অনেক ভালো, ডালটা নাকি অনেক মজা। ডালটা বেশি মজা লাগে, একের কম ডালটা একের কম বেশি মজা লাগে। খাবারের রিভিউ সবাই অলরেডি দিয়ে দিয়েছে। খাবারের টেস্ট সবার কাছেই ভালো লেগেছে, আমিও টেস্ট করেছি, খাবারের টেস্ট আসলেই ভালো। তাদের ডালটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে, তবে তাদের খাবারের প্রাইস একটু বেশি মনে হয়েছে আমার। আমরা যে চিকেন চাপের প্লেটারটা নিয়েছি সেটার প্রাইস ছিল 390 টাকা করে, এবং এই যে সেট মেনুটা দেখতে পাচ্ছেন, এই সেট মেনুতে মূলত 2 পিস চিকেন ফ্রাইড রাইস, চিকেন কারি, তার সাথে ভেজিটেবল ছিল, যেটার প্রাইস ছিল 450 টাকা করে। খাবারের প্রাইস আমার কাছে কোয়ান্টিটি হিসেবে একটু বেশি মনে হয়েছে, আরো অর্ডার করেছিলাম, তবে টেস্ট ভালো ছিল। তুবা তারাফ অল টাইম কুকুর বিড়াল দেখলে সেম কাজটাই করে, এখন সে যেটা করছে। আমরা গুড়ের দুধ চা নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 70 টাকা করে। ফেরানো যাবে না। She
সব জানালা তোমারই উষ্ণ হাতে তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে কাটে রাত জানি বেশ অনেকটা সময় আমরা এখানে স্টে করেছি। আসলে আমরা এখানে এসেছি সন্ধ্যা 7টায় এবং এখন অলমোস্ট 11টা বাজে। এখন আমরা বাসার উদ্দেশ্যে এখান থেকে বের হচ্ছি। খুবই ভালো সময় কাটিয়েছি এখানে। তোমার